হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে খিচুড়ি রান্না করে দেখাবো। মুগ ডাল ভেজে নিচ্ছি। খিচুড়ির জন্য গরম জল তুলে দিয়েছি। ওদিকে আমি চাল এবং মুসুরি ডাল ধুয়ে রেখে দিয়েছি এক পাশে। পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন এগুলো আলাদা করে কেটে রেখেছি এবং তেজপাতা, শুকনো মরিচ আলাদাভাবে রেখেছি। এদিকে জিরা বাটবেন, আদা রসুন সব কিছু বেটে রাখবেন। আমার ডাল ভাজা শেষ, এক পাশে রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিব। এখন গোটা জিরে দিয়ে দিলাম, সাথে কেটে রাখা পেঁয়াজ, আদা, মরিচ এগুলো দিয়ে দিলাম, রসুন। এখন এগুলো ভালোভাবে ভাজতে হবে। শীতকালে এখন খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। শুকনো মরিচ এবং তেজপাতাও দিয়ে দিয়েছি। রান্না কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করে। একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিবেন। এভাবে নাড়াচাড়া করে ভাজবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। বেটে রাখা মশলাটা ভালোভাবে দিয়ে দিয়েছি আমি, যাতে ভালোভাবে কষে। এখন আমার ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। সাথে হলুদ দিয়ে দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন। তারপর সব কিছু ভালোভাবে মেশাতে হবে, ভালো মতো নাড়াচাড়া করবেন। মূলত এখান থেকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না আপনার চালটা একটু করে ফুটতেছে। একটু শব্দ হবে, দেখবেন যখন ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কষাতে হবে। এক্ষেত্রে জালের আঁচটা আস্তে রাখবেন, আস্তে আস্তে জাল হবে। বেশি জাল দিলে আবার নিচ থেকে চালটা পুড়ে যেতে পারে। এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো জল দিবেন যাতে ভালোভাবে ডালটা সিদ্ধ হয়। তারপর ঢেকে দিবেন। এখন দেখুন আমার এই অবস্থায় আসছে। আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আবার। আমার জলটা কমে গেছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম। আমি ঘি দিব। ঘি দিলে খিচুড়িতে ভালো একটা ফ্লেভার আসবে, একটা ভালো সেন্ট আসবে, স্মেল আসবে। আপনাদের না থাকলে এটা স্কিপ করতে পারেন। একটুখানি চিনি দিতে পারেন। আর একদম শেষ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। তো
তো কেমন হচ্ছে আমার রান্নাটা বা কী করলে ভালো হতো অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অবশ্যই ভালো থাকবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ।